যারা ডুয়েল ন্যাশনাল আছেন, যাদের ফরেন পাসপোর্টের মধ্যে রাইট অফ উইডো স্টাম্প আছে, আপনি অবশ্যই মানে সেটা এনশিওর করবেন যে আপনার পাসপোর্টটা ভ্যালিড আছে। যদি আপনার পাসপোর্ট ভ্যালিড না থাকে এবং ট্রাভেল ডকুমেন্ট ভ্যালিড না থাকে, রাইট অফ উইডো স্টাম্প আপনি বা ডকুমেন্ট শো করলেও তাকে আপনাকে এদেশে আপনাকে এন্টার করে দিবে না। এবং আপনি যে ডেস্টিনেশন থেকে আসতে চান সেই ডেস্টিনেশনে এয়ারক্রাফট আপনাকে বোর্ডিং পাস দিবে না, কারণ এখানে ওদের কিছু রেসপন্সিবিলিটি আছে, অনেকগুলো পেনাল্টির প্রভিশন থাকে। হোম অফিসের পক্ষ থেকে কিছু সার্কুলার ইদানিং ইস্যু করা হচ্ছে, আমাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে হোম অফিসের যে রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে কিছু চেঞ্জ, এবং যারা ট্রাভেল করতে তাদেরকে একটু প্রস্তুত করার জন্য, যে ওয়ার্নিং করার জন্য যে আপনাদের এই রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন। মেইনলি হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা ব্রিটিশ সিটিজেন বা আপনার নন ব্রিটিশ সিটিজেন, যারা কমনওয়েলথ সিটিজেন আছে, যাদের রাইট অফ অ্যাবয়েড আছে ফরেন পাসপোর্টে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আপনি যখন ট্রাভেল করবেন মেক শিওর যেটা যে আপনার ব্রিটিশ পাসপোর্ট বা আপনার ট্রাভেল ডকুমেন্ট যেটা আছে, যেখানে আপনার সার্টিফিকেট এন্টাইটেলমেন্ট যেটা আপনার সার্টিফিকেটের স্টাম্প আছে, স্টিকার আছে, সেই ডকুমেন্টটা যাতে করে ভ্যালিড থাকে। এবং যারাই ট্রাভেল করবেন আপনাদের এই ডকুমেন্টগুলো পাসপোর্ট ভ্যালিড থাকা দরকার, ইম্পর্টেন্ট, এবং ডকুমেন্টগুলো ভ্যালিড আছে সেগুলো চেক করা দরকার। এর বড় কারণ যেটা হচ্ছে হোম অফিসের পক্ষ থেকে এখন গ্র্যাজুয়ালি এই যে ইমিগ্রেশন চেকটা সেটা কিন্তু ফিজিক্যাল থেকে এটা ডিজিটাল সিস্টেমে নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে অনেকগুলো ট্রান্সফরমেটিভ চেঞ্জ আসতেছে হোম অফিস কীভাবে বর্ডারটাকে কন্ট্রোল করে। তবে এটা সবাইকে এশিওর করা দরকার, এটাকে আতঙ্কগ্রস্ত হওয়ার মতো খুব বেশি কিছু একটা আছে বলে আমরা মনে করি না, কারণ এটা ইমিগ্রেশন রুলের রিকোয়ারমেন্ট ছিল অনেক দিন থেকেই। গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা ইমিগ্রেশন রুলের 12 নম্বর প্যারাগ্রাফে এটা ছিল, যেটা যে আপনি এদেশে যদি আসতে চান এবং আপনি নিজেকে ক্লেম করেন যে আপনি ব্রিটিশ সিটিজেন বা আপনার রাইট অফ অ্যাবয়েড দেশে আছে, সেক্ষেত্রে আপনাকে এটাকে প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার। এটা প্রমাণ করার জন্য আপনাকে এটা ভ্যালিড ব্রিটিশ পাসপোর্ট প্রুভ করতে হবে, বা আপনার ফরেন পাসপোর্টে রাইট অফ অ্যাবয়েডের স্টাম্প থাকতে হবে। যদি এরকম দুইটা ডকুমেন্ট আপনি প্রমাণ করতে পারেন যে কোনো একটা, সেক্ষেত্রে আপনি আপনার যেটা আপনি ক্লেম করছেন সেই ক্লেমটা হোম অফিসের পক্ষ থেকে অ্যাপ্রুভ করা হবে এবং আপনাকে দে উইল অ্যালাউ টু এন্টার ইন দ্য ইউকে। সেক্ষেত্রে এই লটা কিন্তু আলটিমেটলি আপনার ইমিগ্রেশন রুল যে অ্যাক্ট, যেটা বলি ইমিগ্রেশন অ্যাক্ট 1971, সেই অ্যাক্টের প্রভিশনে কিন্তু যে হোম অফিসের দায়িত্ব যেটা আছে সেটা কিন্তু বিস্তারিত কীভাবে কোন কন্ডিশনে কাকে এখানে এন্টার করার সুযোগ করে দেওয়া হয় সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং ওই সময় এটা লর মধ্যে কুটিফাই ছিল যে যদি আপনি মানে কেউ যদি ক্লেম করে এখানে আসার জন্য যে আমি আই হ্যাভ এ রাইট অফ অ্যাবয়েড, তাহলে তাকে ব্রিটিশ পাসপোর্ট বা রাইট অফ অ্যাবয়েডের স্টাম্পের যে ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো ফরেন পাসপোর্টে সেটা শো করতে হয়। সেক্ষেত্রে এটা নতুন খুব বেশি কিছু নাই। নতুন যেটা হলো মেইনলি যে হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে 26 ফেব্রুয়ারির পরে তারা এখন যেটা এক্সপেক্ট করতেছে যে এখন আলটিমেটলি সিরিয়াসলি চেক করতেছে না, এই বিষয়গুলো তারা এখন রুবাস্টলি চেক করবেন এবং এখানে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট তারা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল করবে। এদের ক্ষেত্রে যারা ডুয়েল ন্যাশনাল আছেন, যাদের ফরেন পাসপোর্টের মধ্যে রাইট অফ উইডো স্টাম্প আছে, আপনি অবশ্যই মানে সেটা এনশিওর করবেন যে আপনার পাসপোর্টটা ভ্যালিড আছে। যদি আপনার পাসপোর্ট ভ্যালিড না থাকে এবং ট্রাভেল ডকুমেন্ট ভ্যালিড না থাকে, রাইট অফ অ্যাবয়েড স্টাম্প আপনি বা ডকুমেন্ট শো করলেও তাকে আপনাকে এদেশে আপনাকে এন্টার করে দিবে না। এবং আপনি যে ডেস্টিনেশন থেকে আসতে চান সেই ডেস্টিনেশনে এয়ারক্রাফট আপনাকে বোর্ডিং পাস দিবে না, কারণ এখানে ওদের কিছু রেসপন্সিবিলিটি আছে, অনেকগুলো পেনাল্টির প্রভিশন থাকে, যার কারণে হোম অফিসের পক্ষ থেকে এই গাইডলাইন্সগুলো সবাইকে দেওয়া হচ্ছে, অ্যাডভান্স নোটিফিকেশন করা হচ্ছে যে 26 ফেব্রুয়ারি 2026 পরে থেকে যারা এদেশে আসবেন ডুয়েল ন্যাশনাল ফরেন পাসপোর্ট রাইট অফ অ্যাবয়েড নিয়ে অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার, বিশেষ করে বাচ্চা কাচ্চা যারা সকলের ডকুমেন্টগুলো যেন ভ্যালিড থাকে, পাসপোর্টটা ভ্যালিড থাকে। কারণ হলো রাইট অফ অ্যাবয়েডের স্টাম্প যখন ফরেন পাসপোর্টে দেওয়া হয়, পাসপোর্টের ভ্যালিডিটির সাথে সাথে কিন্তু ওই ডকুমেন্টের কার্যকারিতা কিন্তু অনেকটা রহিত হয়ে যায়। হোম অফিসের পক্ষ থেকে বারবার বলা হয় যে আপনি যখন আপনার পাসপোর্টটা ইনভ্যালিড হয়ে যাবে, দ্যাট মিনস এক্সপায়ার হয়ে যাবে, আপনার নতুন পাসপোর্টে আপনার রাইট অফ অ্যাবয়েড স্টাম্পটাকে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হয় এবং এতে করে স্টিকারটা দেওয়া হয়। কিন্তু যেহেতু এখন স্টিকার দেওয়া হচ্ছে না, এখন সব কিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, এবং যদি আপনি আপনার ভিসার যে রিকোয়ারমেন্টের যে আপনারা অনলাইন অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে অটোমেটিক আপনার কিন্তু এই অ্যাকাউন্টটা অটোমেটিক অনলাইন সিস্টেমে ডিজিটালাইজ আপনার আপডেট হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশন করতে হবে না।
কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি আপনার এক্সপায়ার হয়ে যায় পাসপোর্টটা, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলে আর ফিজিক্যালি ডকুমেন্ট দেওয়া হবে না, পাসপোর্টের স্টাম্প মারা হবে না, সেটা ডিজিটালি হোম অফিসের পক্ষ থেকে স্টোর করে দিবে। আপনি যখন আসবেন আপনার ভ্যালিড পাসপোর্ট নিয়ে, হোম অফিস পাসপোর্ট দেখবে, তাদের রেকর্ড দেখবে, আপনার রেকর্ড যখন দেখবে সব কিছু আপ টু ডেট আছে, সেক্ষেত্রে আপনাকে দে উইল অ্যালাউ ইউ টু এন্টার দ্য ইউকে। আনলেস আপনার ডকুমেন্ট ভ্যালিড, আপনি হয়তো আসতে পারবেন না, আপনার সময় লাগতে পারে বেশি, একটু আপনাকে হয়তো ডিফিকাল্টি ফেস করতে হতে পারে, বা আপনি যে ডেস্টিনেশন থেকে আসতেছেন ইউকের বাইরে থেকে, সেখানে হয়তো আপনাকে এয়ারলাইন্স বোর্ডিং পাস দিবে না। এতটুকু হচ্ছে আপডেট। আশা করি আপনারা সকলেই বুঝেছেন এবং আপনাদের আশা করি অনেকের উপকার হবে। থ্যাংক ইউ সবাইকে।